আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে আসিয়া দেখিলেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফের নিকট বসিয়া কাঁদিতেছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, কেন কাঁদিতেছ? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনিয়াছি রিয়া বা লোক দেখানোর সামান্যতম অংশ শিরকের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা এমন মুত্তাকি লোকদেরকে ভালোবাসেন যারা এমন নিরিবিলিতে বাস করে, যদি কোথাও চলিয়া যায় তবে কেউ তালাশ করে না, এবং লোক সমাবেশে আসিলে কেউ তাদেরকে চিনে না। তাদের অন্তর তাদের প্রতি হইয়া থাকে এবং তারা সর্বপ্রকার গুনাহের আবর্জনায় অন্ধকার স্থান হইতে মুক্ত থাকে। মোট কথা, রিয়ার নিন্দা অনেক আয়াত ও হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু এই সব কিছু সত্য কখনো প্রকাশ্যে দান করার মধ্যে দ্বীনি স্বার্থ নিহিত থাকে, যেমন অন্যদেরকে উৎসাহিত করা, কেননা প্রয়োজনের সময়ে আদজনের সদকা দ্বারা দিনের গুরুত্বপূর্ণ প্রয়োজন সমূহ পুরা হইতে পারে না। এইরূপ ক্ষেত্রে প্রকাশ্যে সদকা করা অন্যদের উৎসাহিত হওয়ার কারণ হইয়া প্রয়োজন পুরা হওয়ার উসিলা হইয়া যায়। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সশব্দে কোরআনে পাক তেলাওয়াতকারী ও প্রকাশ্যে দানকারী ব্যক্তির মতো, আর নিঃশব্দে কোরআন পাক তেলাওয়াতকারী গোপনে দানকারী ব্যক্তির মতো। মিশকাত শরীফের হাদিস। সময় বিশেষ কোরআনে পাক সশব্দে তেলাওয়াত করা উত্তম, সময় মতো কোরআন শরীফ উচ্চ আওয়াজে পড়াও উত্তম, আর কখনো নিঃশব্দে তেলাওয়াত করাও উত্তম। পূর্বে বর্ণিত আয়াত সম্পর্কে অনেক উলামায়ে কেরাম হইতে নকল করা হইয়াছে যে উক্ত আয়াতে ফরজ সদকা অর্থাৎ যাকাত এবং নফল সদকা উভয়টিকেই বর্ণনা করা হইয়াছে। ফরজ সদকা প্রকাশ্যে আদায় করা উত্তম, যেমন অন্যান্য ফরজ সম্পর্কে একই বিধান রয়েছে যে উহা প্রকাশ্যে করা উত্তম, কেননা উহাতে অন্যদেরকে উৎসাহ প্রদানের সাথে সাথে নিজের উপর হইতে যাকাত আদায় না করার দোষারোপ ও অপবাদ দূর করা উদ্দেশ্য হয়। এই কারণেই অন্যান্য তাৎপর্য ছাড়াও জামাতের সহিত নামাজ আদায় করা শরীয়ত অনুমোদন করিয়াছেন, কেননা ইহাতে নামাজ আদায় করার প্রকাশ্য ঘোষণা রয়েছে। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লামা তাবরি রহমাতুল্লাহি আলাইহি উলামায়ে কেরামের ঐক্যমত নকল করিয়াছেন যে ফরজ সদকা প্রকাশ্যে দান করা উত্তম এবং নফল সদকা গোপনে দান করা উত্তম। জাইন ইবনে মুনীর রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইহা অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম হইয়া থাকে, যেমন শাসক যদি জালিম হয় এবং যাকাতের মাল যদি গোপনে থাকে তবে যাকাত গোপনে দেওয়া উত্তম। আর যদি কোনো ব্যক্তি এমন হয় যে লোকেরা তার আমল দেখে অনুসরণ করিবে তবে তার জন্য নফল সদকা প্রকাশ্যে দেওয়া উত্তম হইবে। ফাতহুল বারী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন, আল্লাহ তাআলা নফল সদকার মধ্যে গোপনে দান করাকে প্রকাশ্যে দান করার উপর ৭০ গুণ ফজিলত দান করিয়াছেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন, আল্লাহ তাআলা নফল সদকার মধ্যে গোপনে দান করাকে প্রকাশ্যে দান করার উপর ৭০ গুণ ফজিলত দান করিয়াছেন, এবং ফরজ সদকার মধ্যে প্রকাশ্যে দান করাকে গোপনে দান করার উপর ২৫ গুণ ফজিলত দান করিয়াছেন। এমনিভাবে অন্যান্য সকল নফল ও ফরজ ইবাদত সময়ের একই অবস্থা দুরের মনসুর, অর্থাৎ অন্যান্য ইবাদতের মধ্যে ফরজ ইবাদত প্রকাশ্যে আদায় করা গোপনে আদায় করা হইল উত্তম, কেননা ফরজ সমূহ গোপনে আদায় করিলে একদিকে নিজের উপর আদায় না করার অপবাদ আসে
অপরদিকে ইহাও একটি ক্ষতি যে আপন সঙ্গী সাথীরা মনে করিবে যে এই ব্যক্তি অমুক আবাদত মোটেও আদায় করে না, মোটো আবাদত করে না, ফলে তাদের অন্তরে উক্ত আবাদতের প্রতি শ্রদ্ধা ও গুরুত্ব কম হইয়া যাইবে। এমনিভাবে নফল আবাদতের মধ্যেও যদি অন্যান্যদের অনুসরণের সম্ভাবনা থাকে তবে প্রকাশ্যে আদায় করা উত্তম। আল্লাহু আকবার। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করা হয়েছে যে নেক আমল চুপে চুপে করা প্রকাশ্যে করা হইতে উত্তম, কিন্তু ওই ব্যক্তির জন্য প্রকাশ্যে আদায় করা উত্তম যে ইহা চাই যে তাহাকে অনুসরণ করা হোক। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কোন সদকা উত্তম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, কোনো অভাবী লোককে গোপনে কিছু দেওয়া তার আর কোনো অভাবগ্রস্ত ব্যক্তির এইরূপ চেষ্টা করা উত্তম। আর আসল ইহাই যে নফল সদকা গোপনে আদায় করা উত্তম। তবে প্রকাশ্যে আদায় করার মধ্যে যদি কোনো দিনই ফায়দা নিহিত থাকে তবে প্রকাশ্যে দান করা উত্তম হইয়া যায়, কিন্তু এই ব্যাপারে নিজের নফস ও শয়তান হইতে নিশ্চিন্ত না থাকা চাই, কেননা সে সদকাকে বরবাদ করিবার জন্য দিলকে ইয়া বুঝাইবে যে প্রকাশ্যে দেওয়ার মধ্যে উপকারিতা রয়েছে, বরং অত্যন্ত গভীর চিন্তা সহকারে ইয়া যাচাই করিয়া লইবে যে প্রকাশ্যে দান করার মধ্যে বাস্তবিক ওই দিনের ফায়দা রয়েছে কিনা। আর সদকা করিবার পর ইয়া যেন আলোচনা করিয়া না বেড়াই, কেননা এইরূপ করিল ইয়া প্রকাশ্যে সদকা করার অন্তর্ভুক্ত হইয়া যাই। এক হাদিসে আছে, মানুষ যখন গোপনে কোনো আমল করে তখন ওই আমলকে গোপন আমল হিসাবে লিখিয়া লওয়া হয়, অথবা সে যখন কারো নিকট ওই আমলটি প্রকাশ করিয়া দেয়